আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর নিয়ে চিন্তা ভাবনা করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা গ্রেপ্তার করে নিয়ে গেছে। সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোর যে স্ত্রী তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভেনেজুয়েলার রাজধানীতে আক্রমণ চালানো হয়েছে। প্রায় ১৬,০০০ মার্কিন সৈন্য সরাসরি এই যুদ্ধে আর আক্রমণ, এটা যুদ্ধ না, ঠিক আক্রমণে অংশগ্রহণ করে। আর এই যুদ্ধের দামামা তারা বেশ কয়েক মাস ধরে বাজাচ্ছিল ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে এবং রাজধানীর নিকটবর্তী যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে কারাকাসের কাছাকাছি মার্কিন নৌবহরের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেই যুদ্ধ জাহাজগুলো দীর্ঘদিন ধরে মহড়া দিচ্ছিল এবং সাইকোলজিক্যালি ভেনেজুয়েলার যারা কর্তৃপক্ষ তাদেরকে দুর্বল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে এই শতাব্দীতে এসে, এই সময়টিতে এসে যে আক্রমণ চালালো, এই আক্রমণের ফলে অন্য যে কোনো একটা দেশে, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের, শক্তিশালী রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করেছেন তারা দুর্বল রাষ্ট্রে আক্রমণ চালিয়ে তাদের অপছন্দের মানুষকে ধরে নিয়ে যেতে পারেন, এটার একটা বৈধতা পেল। ইতিপূর্বে আমেরিকা বহু কাজগুলো করেছে, এ ধরনের কাজ করেছে। তারা পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়াগা, এই নরিয়াগাকে তারাই বসিয়েছিল। আবার পরবর্তীতে কি কারণে যেন তারা মনে করলো নরিয়াগাকে তারা রাখবে না, তারা রোনাল্ড রিগানের জামানাতে এরকম বিমান হামলা চালিয়ে সেখান থেকে জেনারেল নরিয়াগাকে ধরে আনলো। তারপর আমেরিকাতে এনে তাকে বিচার করলো, বিচার করে আবার সেই পানামাতে ফেরত পাঠালো। পানামা সরকারের নির্দেশ দিল যে নরিয়াগাকে কারাগারে রাখো, এবং সেই কারাগারেই তিনি মারা গেলেন। আমেরিকা তাদের প্রয়োজনে একসময় গাদ্দাফিকে তৈরি করেছিল, সাদ্দাম হোসেনকে তৈরি করেছিল, আবার যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলেছে। আমেরিকা তাদের প্রয়োজনে ইমরান খানকে তৈরি করেছিল, এখন প্রয়োজন শেষ তাকে জেলখানায় ভরে রেখেছে। আমেরিকা তাদের প্রয়োজনে আফগানিস্তানে তালেবান তৈরি করেছিল, আইএস তৈরি করেছিল, মধ্যপ্রাচ্যে আল কায়দা তৈরি করেছিল, ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল, এবং নিজের হাতে আবার এই শক্তিসমূহকে তছনছ করে ছেড়ে দিয়েছে। আর এই কাজ করতে গিয়ে কত সভ্যতা, কত মানুষ, কত যাকে বলা হয় স্থাপত্যকলা, ইঞ্জিনিয়ারিং, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, প্যাগোডা তছনছ হয়ে গেছে। এগুলো নিয়ে আমেরিকার কোনো অনুশোচনা নেই, বরং তারা এই ধ্বংসস্তূপের মধ্য থেকে শেষ যে সম্পদটুকু সেগুলো আহরণ করে তাদের নিজ দেশে তারা যাকে বলা হয় বিত্তবিলাস, বৈভবের প্রাসাদ তৈরি করে ফেলেছে। আমরা মধ্যযুগে সুলতান মাহমুদের কাহিনী জানি। ১৭ বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন। প্রত্যেকবার তিনি মন্দির লুণ্ঠন করতেন, আর সেই লুণ্ঠনকৃত অর্থ নিয়ে তিনি সামরকন্দ এবং বোখারাকে গড়ে তুলেছিলেন। তো সেই সুলতান মাহমুদ, সেই মধ্যযুগ, সেই তৈমুরলং, সেই চেঙ্গিস খান, হালাকু খান, তাদেরকে আমাদের দোষ দিয়ে লাভ কি? কেন আমরা হিটলারকে দায়ী করছি, বা কেন আমরা মুসলিনিকে দায়ী করছি? এখন যদি আপনি ভিয়েতনাম যুদ্ধের কথা চিন্তা করেন, আফগান যুদ্ধের কথা চিন্তা করেন, ইরাকের যুদ্ধের কথা চিন্তা করেন, আপনাকে খুব আমেরিকাকে ভালো মানুষ বলে মনে হবে? আজ আমেরিকা যে কথা বলছে রাশিয়ার বিরুদ্ধে, যে রাশিয়া ইউক্রেনের যে এটি বৈধ সরকার, সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন রাষ্ট্রের যে ডনবাস এলাকা, সেই এলাকা তারা দখল করেছে, এবং এই অন্যায় কাজকে প্রতিহত করার জন্য এই যাবৎকালে আফগানিস্তানের পরে তারা সবচেয়ে বেশি অর্থ ঢেলে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন ভেনেজুয়েলাতে যে ঘটনা তারা ঘটালো, রাশিয়া যদি সেম ঘটনাটা ঘটাতে চায়, তারা যদি ঠিক একই প্রক্রিয়াতে তাদের পুরো এয়ারফোর্সকে ব্যবহার করে তারা জেলেনস্কিকে ধরে আনতে চায়, দে ক্যান ডু।
তারা সেটা করতে পারে। তো আমেরিকার ক্ষেত্রে যদি বিশ্ব চুপ থাকে, তাহলে পুতিনের ক্ষেত্রে কেন চুপ থাকবে? এবং বিশ্বের অন্যান্য যে সকল শক্তিশালী রাষ্ট্র, যেমন ধরুন ইরান। ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সম্পর্কে ভীষণ রকম বিরক্ত। তারা যদি সেম কাজ করে, আপনি কি বলবেন? আমেরিকা তখন কি বলবে? তুরস্ক, তারাও খুব বিরক্ত। তুরস্ক তাদের সীমানার বাইরে গিয়ে সিরিয়ার অঞ্চলে যেসব কুর্দি বিদ্রোহী রয়েছে, তো তারা সেই কুর্দি বিদ্রোহীরা একটা কুর্দি রাষ্ট্র গঠন করতে চাচ্ছে। এখন যদি তুরস্ক ঠিক সেম কাজটা করে, তাহলে আপনি কি করবেন বলেন? ভারত এই মুহূর্তে মালদ্বীপের উপর খুব বিরক্ত। বাংলাদেশের প্রতি যতটা না বিরক্ত, তার চেয়ে বেশি বিরক্ত মালদ্বীপ। এর কারণ হলো, মালদ্বীপের যে বর্তমান মৌর্য সরকার রয়েছে, তারা সেই ভারতের যে তাবেদার সরকার, তাদেরকে হটিয়ে তারা চীনপন্থী একটি সরকার সেখানে প্রতিষ্ঠা করেছেন। এখন যদি ভারত মৌর্যকে ধরে নিয়ে যায় দিল্লিতে, পাকিস্তান কি করবে? চীন কি করবে? এখানে ভেনেজুয়েলার যে অবস্থান, আপনি যদি বাংলাদেশের বিশ্ব মানচিত্রে বাংলাদেশ, মালদ্বীপ এদের গুরুত্ব ধরেন, তাহলে ভেনেজুয়েলার যে গুরুত্ব, সেই গুরুত্বর ১,০০০ ভাগের ১ ভাগও নয়। ধরুন বাংলাদেশের আয়তনের প্রায় অলমোস্ট ৯ গুণ আয়তন, প্রায় ১০.৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ভেনেজুয়েলার। জনসংখ্যা মাত্র ৩.৫ কোটি। বিশ্বের প্রধানতম তেল উৎপাদনকারী রাষ্ট্র। বিশ্ব তেলের বাজারকে তারা নিয়ন্ত্রণ করে। তাদের সঙ্গে রাশিয়া, ইরান এবং চীনের অত্যন্ত কৌশলগত মিত্রতা রয়েছে। এবং ল্যাটিন আমেরিকার যে সকল দেশ রয়েছে, বিশেষ করে কিউবা, এদের সাথে এদের খুব ভালো সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। তার প্রেক্ষিতে এই যে বর্তমান যিনি রয়েছেন সোশ্যালিস্ট গভর্নমেন্ট মিস্টার মাদুরো, তার আগে ছিলেন হুগো চ্যাভেজ, তারা অ্যান্টি আমেরিকান রাজনীতি করে তাদের দেশে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছেন। তো সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি সেখানে আক্রমণ করে নিয়ে গেলেন। এখন চীন কি করতে পারলো? চীন যদি এখানে কেবলমাত্র বিবৃতির মধ্যে নিজেদেরকে নিবৃত রাখে, ইরান যদি কেবলমাত্র একটা বিবৃতি দিয়ে তারা ক্ষান্ত হয়, রাশিয়া যদি কোনো পদক্ষেপ নিতে না পারে, তাহলে বিশ্ব রাজনীতি উইদিন জাস্ট ১ মাসের মধ্যে অ্যান্টি আমেরিকার যে একটা ব্লক রয়েছে রাশিয়ার নেতৃত্বে, রাশিয়া এবং চীনের নেতৃত্বে, এটা জিরোতে চলে আসবে। আবার সেই রোনাল্ড রিগানের জামানাতে যেভাবে একক বিশ্ব এবং একক আমেরিকা ছিল, ঠিক ওইরকম এক অবস্থায় চলে যাবে। দ্বিতীয়ত, যদি এখানে রাশিয়া, চীন প্রতিক্রিয়া দেখায়, তাহলে আরেকটি বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। আমি যখন ভিডিও করছি ঠিক সেই সময়টাতে ভেনেজুয়েলা রীতিমতো উন্মত্ত হয়ে পড়েছে, জনগণ সব রাস্তায় নেমে এসেছে। ওখানে আমেরিকা তাদের একজন দালাল মাচাদো সৃষ্টি করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু হালে পানি পাচ্ছে না। তারা সেই মাচাদোকে নোবেল পুরস্কার দিয়েছে, তাকে একটা বিরাট এনজিওর মালিক বানিয়েছে। মানে বিশ্বের বিভিন্ন দেশে তারা এই যে একটা নোবেল পুরস্কার দিয়ে তারা পুরো মায়ানমারে যে আগুন তারা জ্বালিয়ে দিয়েছে, সেই আগুন কিন্তু মায়ানমারে কেউ নিভাতে পারছে না। একদিকে আমেরিকা, অন্যদিকে বার্মা অ্যাক্ট, অন্যদিকে চীন। তো আমাদের বাংলাদেশের কথা না হয় আমরা বাদই দিলাম। বাংলাদেশ নিয়ে আমেরিকা যে কাণ্ড ঘটাচ্ছে বা ঘটছে, হয়তো বাংলাদেশে আমেরিকা ওইরকম যাকে বলা হয় ভেনেজুয়েলার মতো তৎপরতা দেখাবে না, নরিয়াগার মতো তৎপরতা দেখানো কিংবা গাদ্দাফির মতো দেখাবে না। কিন্তু যদি ভারত দেখায়, মানে ভারত যদি আমেরিকার মতো বাংলাদেশে ইন্টারভেন করার চেষ্টা করে, এবং আসলে ছলের কোনো যাকে বলা হয় উপলক্ষ থাকে না। গায়ে পড়ে যদি কেউ আপনার সাথে ঝগড়া করতে চায়, এই তুমি আমাকে টিটকারি করছো কেন, তুমি আমাকে চোখ টিপ মারছো কেন, আমাকে দেখে মুচকে হাসছো কেন, ছোটোকালে এইভাবে আমরা অনেক দেখেছি যে গায়ে পড়ে অনেকে ঝগড়া করে, মারামারি করে। তো ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশের সাথে গায়ে পড়ে এইভাবে ঝগড়াঝাঁটি করতে চায়,
এবং সেই ঝগড়াঝাঁটি করতে গিয়ে যদি ভারত আমেরিকা যে অকাম করেছে, কুকাম করেছে, ঠিক সেম কাজটা যদি ভারত করে, বলেন তো রাশিয়া কথা বলবে? বলবে না। চীন বলবে? নো। আমেরিকা বলবে? প্রশ্নই আসে না। তখন সবাই বলল, "তুমি এই কাজ কেন করেছো?" বা অতীতে আপনি দেখেন ভারত কিন্তু ঠিক একই কাজ করেছে উইথ আ কাশ্মীরে, একই কাজ করেছে হায়দ্রাবাদে, একই কাজ করেছে সিকিমে। কোনো শব্দ হয়নি। জাতিসংঘ অকার্যকর। কিংবা ১৯৭১ সনে একটা স্বাধীন মানে তখন তো আসলে পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র। পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করল। কি করছে জাতিসংঘ? কিচ্ছু করতে পারেনি। তো কাজেই এই যে ভেনেজুয়েলার যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদের জন্য একটা অশনির সংকেত। আমাদের এমনি হাজারো সমস্যা আছে। সেই সমস্যার মধ্যে আবার এই যে বিশ্ব মানচিত্রে যে নতুন সমস্যার সৃষ্টি হলো, তেলের বাজার আবার উত্তাল হয়ে পড়বে, স্বর্ণের বাজার উত্তাল হয়ে পড়বে। আমাদের ফরেন রেমিটেন্স থেকে শুরু করে বিশ্ব বাজারে আবার নতুন করে সমস্যা দেখা দেবে। আর অন্যদিকে এটাকে যদি ভারত কাজে লাগায়, না জানি কি সর্বনাশ ঘটে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।